সবার সারপ্রাইজ দেওয়ার লিগে না বলে চলে আসছি। ও আল্লাহ, সত্যি সত্যি আসছেন? আমি ভাবছি রিঙ্কি আমাকে মজা করতেছে। আপনি সামনে ভাইজান লাগেজ কি একটাই? হ্যাঁ একটাই। ও আমি ভাবছিলাম গাড়ির মধ্যে মনে আরো আছে, তাহলে আর এত কষ্ট করে লাভটা কি? বুঝি না, ওই লাগেজটা লইয়া ঘর দিকে জায়গা। আমার আম্মা জানি কই? কলি বাড়িতে নাই, রিঙ্কি আমাকে বাড়িতে লয়ে গেছে। কেন তোমার বাড়িতে নিয়ে গেছে কেন? কেন গেছে বুঝেন না? না বুঝি না, তুমি বুঝাই কও। যাতে আপনি আর আমি একান্তে কিছু সময় কাটাতে পারি, এই জন্য। আপনারা সারা এতদিন থাকতে আমার খুব কষ্ট হয়েছে। কষ্ট তো আমারও হয়। এখন আমার বুকের উপরে থেকে সরো, দম বন্ধে মরে যাবো। সরম না। দরজা খোলা, কখন কি আয়া পড়ে, সরো। আপনি সরান, ওখানে না বলে লোহা পিটাপিটি করেন, আমার সরাতে পারবেন না? দেহি কত শক্তি। এই ঘটনা না? আপনি তো সবকিছু বদলাই ফেলাইছেন, চিনাই যায় নাই রামাগো বাড়ি। বাবা রে, ওই বর্ষাকালে আশেপাশে পানি জমা যায়, প্লাস্টারও ফাইটা যায়। তুই যদি কিছু টাকা পয়সা নিয়ে থাকোস তাহলে বাইরের বাইরেটা টাইলস করে দিয়ে যায়। আর যদি কমাই না থাকোস কোনো সমস্যা নাই, বিদেশ গিয়ে পাঠাবি, আমি নিজেই টাইলস করে নেব। দুলা ভাই, এই মোবাইলটা তো অনেক বছর আগে দিচ্ছেন, দেখেন ভালো কোনো ভিডিওই আসে না। আমার একটা আইফোন কিনে দিবেন? দুলা ভাই ফাঁকা জায়গায় একা একা কি করেন? অনেকদিন পরে দেশে আইছি তো, গ্রামটারে ভালো করে দেখতেছি। দেখেন, ব্যবসার জন্য কিছু টাকা লাগতো, বুঝছেন, 5-7 লাখ টাকার মতো। আমার কাছে না টাকা নাই, মানে টাকাটা আপনি আমাকে দিবেন। তুমি যেহেতু ঘরটা তুললা দিছ, মানে উঠানটা যদি একটা পাকা করে দিতা তাইলে আমি আর পিছলা খাইয়া পড়তাম না। আর তোমার মাইয়া ওই বাড়ি তাইলে একটু দৌড়দৌড়ি করতে পারতো, খেলাধুলা করতে পারতো। আরেকটা কথা, গত বছর অজু করতে কষ্ট হয়েছে শীতকালে, মানে শীতকালে ঠান্ডা পানি দিয়ে অজু করতে আমার কষ্ট হয়। যদি একটা ওই যে গরম পানির মেশিন আছে না, কিনা দিতা, একটা আরাম পাইতাম, উপকার হইতো। সামনে তো রিঙ্কির বিয়ার একটা খরচ আছে, ওটা একটু দিয়ে দিন। আর মিজানের ব্যবসা আর হলো ওই মার উডানটা যে বাঁকা করতে হবে, ওগুলো পরে দিলে হইব। যা টাকা আনছেন রিঙ্কির খরচটা দিয়ে যান। আর যদি মনে করেন কম হইব, তাহলে বিদেশ যা কিন্তু প্রথমে রিঙ্কির বিয়ার খরচটা পাঠাবেন। সব কিছু পরে। ভাইজান যেটা আসলে কইতে আইছিলাম, ওই আমগো বাজারের মধ্যে একটা ক্লাব ঘর দিতে চাইতেছি আর কি। ধরেন 2টা ক্যারাম বোর্ড, 2টা লুডো আর এনার্জি ড্রিঙ্কস মিক্স রাখলে একদম পোলাপানি সব জমে যাবো গা। মানে কফি মেশিন একটাও দিলাম, লাভ হইতো আর কি। দোকানপাটও প্রায় সব শেষ হয়ে গেছে, 2-1টা দোকান ফাঁকা আছে এখন। মানে শুরু তো করণ দরকার। 2 লাখ টাকা হইলে একদম সুন্দর করে শুরুটা করণ যাইব, টাকা উঠে চলে আইব। এটা তুই কি শুনাইলি বন্ধু? আমি আরো ভাবলাম যে তোর কম আমার লাগে একটা ভিসা ব্যবস্থা করে দে। এখন তুই বিদেশ যাবি না? তুই যদি না যাস তাহলে এখন আমার কি হইব? জন্মের পর থেকে বাপের আদর্শ এক পাঁচটাই তুই, কিন্তু আমার একবার আব্বা করে ডাকতে সস্তা। আমি তো অনেক কষ্ট পাইতেছি রে মা, তুই আমার মাফ করে দিস মা, তুই আমার কষ্ট দিস না মা। আব্বা করে ডাক, ও মা, মা। আমি বিদেশে টাকা পয়সা যা কামাইছি নিজের কাছে তো কিছুই রাখি নাই, সব তোমার করে পাঠাই দিছি। এখন তোমার কাছে কি আছে না আছে? আমার কাছে করতে থাকো আছে, ওই সব মিলে 80-90 হাজার হইব। ব্যাংকে আছে 80-90 হাজার টাকা আছে? মানে কি বলো, এত টাকা পাঠাইলাম মাত্র 80-90 হাজার টাকা আছে? আব্বা ভাবতেছিলাম রড সিমেন্টের ব্যবসা শুরু করব। আপনার বয়স হয়ে গেছে, শিয়া মতো কিছুই করেন না, সংসারের সব দায়িত্ব তো আমারই ধরতে হইব। এখন ব্যবসা করলে তো পুঁজি লাগবো। আপনার কাছে টাকা পয়সা কিরকম আছে? বাবা রে,
আমার কাছে তেমন কোনো টাকা পয়সা নাই। কিছু মনে করেন না আব্বা, বিদেশ থেকে টাকা পয়সা যা পাঠাইছিলাম সব খরচ করে ফেলেছেন। বাবা রে, এই বাড়ি করতে তো সব টাকা খরচ করে ফেলছি। এর মধ্যে কয়দিন আগে তোর মায়ের 10,000 টাকা তার ট্যাবও কিনে দিছি। তোর মায়া তো কার্টুন ছবি ছাড়া ভাতই খাইতে না। আমি তোর ভালো লেগে কইতাছি, বিদেশ গিয়ে যেই কষ্টটা করবি এই কষ্টটা দেশে করলে এর থেকে বেশি ভালো ফল পাবি। বিদেশ যাওয়ার পর সবাই এরকম কথা কয়, তারপরে মেলা টাকা কামায় আহে, এটি বুঝি না আমি। তোর লগে এখন পেশাল বলে লাভ নাই, এমনি আমার একটা কাজ আছে, আমার বাজার যাইতে হবো, তোর লগে পরে থাকবো আমি। থাক। হায় রে বিদেশ রে, বাইরে থেকে দেখলে অনেক ভালোই লাগে। সালাম করে দরকার নেই, দোয়া করে যেন ঠিকঠাক মতো পৌঁছাতে পারিস। এবার কিন্তু 7 বছর পরে লইব না, 2 বছরের মধ্যে আমি আপনার এনে দেখতে চাই। আমার কথা দিয়েছেন আপনি 2 বছরের মধ্যে আবার ফেরত আইবেন। আমি কেন আসুন বারবার? এখানে এসে আমি কি পামো? মানে কি এগুলো তুই কি কস বাজান? আমরা তোর রক্ত। এই গ্রামের মাটিতে তোর মা শুয়ে রইছে, এটা তুই কি করলি? তুই বারবার আবি না তো কে আইব? জামাই, তুমি কি কোনো কারণে আমগো সবার উপর রাগ? না, রাগ করি নাই, কিন্তু এবার দেশে ফিরা আমি পুরো একটা ধাক্কা খাইছি। বিদেশে 2টা পয়সা কামানোর জন্য আমরা কত কষ্ট করি, আপনাদের কোনো ধারণা আছে? আপনারা যাতে ভালো থাকতে পারেন, সুখে থাকতে পারেন, সেই জন্য ছুটির দিনও আমরা ভালো কিছু না খাই টাকা জমাই। কিন্তু দেশে এসে আমি কি পাইলাম? আমার নিজের মেয়ে আমার আব্বা কয়ে ডাকে না, ভিডিও কলে কথা কইতে কইতে ওর বিশ্বাসই হইতেছে না তার আব্বা একজন জলজন্ত মানুষ। এই দুঃখ আমি কই রাখি? এসব কি কোন আপনি? আর কয়টা দিন থাকলে তো সব ঠিক হয়ে যাইত। তুমি আর কোনো কথা বলো না। হাতে স্বর্ণের বালা, গলায় স্বর্ণের চেন, তুমি নিজের কি সিরিয়ালের নায়িকা ভাবো? এই বাড়িতে তোমার কাজটা কি যে কাজ করার জন্য আবার একটা কাজের মহিলা রাখছো? তোমার স্বামী কি একজন বড় ব্যবসায়ী? ভুলে যাও না, বিদেশের মাটিতে তোমার স্বামী একজন লেবার মাত্র। এই লেবারের রক্ত পানি করা পয়সা দিয়া তুমি এখানে কাজের মহিলা পালতেছো? ভাইজান, আপনি নিজের লেবার কয়ে ছোট করতেছেন কি লেগা? আপনি একজন রেমিটেন্স যোদ্ধা, আপনি নিজের তো এইভাবে ছোট করতে পারেন না। ওরে বাবারে, কি বড় বড় কথা! রেমিটেন্স যোদ্ধা, এই রেমিটেন্স যোদ্ধার কষ্টের টাকা দিয়া সন্ধ্যাবেলা শিশি খাইতে তো লজ্জা করে না? আমি কি করি নাই আপনাকে সবার লিগে? এবার আমি নিয়ত করছিলাম দেশে এসে দেশেই থাকুম, আর বিদেশে ফিরে যাবো না। আমার চোখের সামনে ক্রেন ভাঙ্গা 3 জন বাঙালি লেবার মারা গেছে। তখন আমি সিদ্ধান্ত নিয়েছিলাম বাকি জীবনটা আমি আমার পরিবারের সাথে, আমার সন্তানের সাথেই কাটাবো, কিন্তু সেটা হইল না। ভাই, যাওয়ার টাইমে আর মন খারাপ করেন না, দেরি হয়ে যাচ্ছে আপনার। আমার দেরি হয়ে যেতেছে নাকি তগো দেরি হয়ে যেতেছে টাকা দেখার জন্য? আমি যত তাড়াতাড়ি যাবো তত তাড়াতাড়ি টাকা পাঠাইতে পারবো, তাই না? সবার একটা কথা আমি ক্লিয়ার করে কয়ে দিতেছি, এইবার আমি আমার নামে একটা অ্যাকাউন্ট করছি আর নমিনি দিচ্ছি আমার মেয়ারে। আমি বিদেশ থেকে যত টাকা পাঠাবো সব আমার অ্যাকাউন্টে পাঠাবো। আমি বিদেশ থেকে কষ্ট করে টাকা পাঠাবো আর দেশে আসার পরে ব্যবসা করার জন্য আমি পুঁজি পাবো না, এটা তো হইব না। আপনারা এখানে বসে বসে বাহাদুরি করবেন আর আমি এসে কষ্ট করুম, তা হইতে দিব না আমি। আমরা বাহাদুরি করলাম কই বাবা? এগুলো তুই কি কইতাছস? বাহাদুরি না তো কি? এই কয়জনের সংসারে এত বড় বাড়ি করার কোনো দরকার আছিল? বাড়ি করছেন ভালো কথা, ঘরের ভিতরে টাইলস লাগাইছেন, আমার নাকি বাইরেও লাগাইবেন। প্রত্যেকটা ঘরে ঘরে টিভি, সবার হাতে 30-40 হাজার টাকার মোবাইল। এগুলো বাহাদুরি না আব্বা? আমি মূর্খ সূর্খ মানুষ, এত কিছু বুঝি না, কিন্তু একটা জিনিস আমি বুঝি, টাকা খাটাইলে টাকা আসে। আমরা প্রবাসীরা যে কারি কারি টাকা দেশে পাঠাই, এই টাকা যদি কোনো ব্যবসায় বিনিয়োগ করতেন তাহলে একটা ব্যবসা দাঁড়াইতো, দেশের মানুষের 4টা ডাল ভাতের ব্যবস্থা হইতো, আপনারাও নিরাপদে থাকতে পারতেন। এখন আল্লাহ না করুক আমার যদি কোনো বিপদ হয়, বিদেশের মাটিতে আমি যদি মারা যাই, আপনারা কি ঘরের টাইলস বিক্রি করবেন, টিভি বিক্রি করবেন, মোবাইল বিক্রি করবেন, তারপরে সংসার চালাবেন? জামাই, মাথাটা ঠান্ডা করো। মর্জিনা, যা ঠান্ডা পানি দিয়ে 1 গ্লাস লেবু শরবত বানাই নিয়ে আয়। আম্মা, আপনি আর কোনো কথা কইন না তো। যখনই শুনলেন আমি আর বিদেশ ফিরে যাবো না, আপনি আমার দাওয়াত করে খাওয়াইবেন, সেটা ভুলে গেলেন, তাই না? জামাই আর দেশে ফিরবো না, টাকা তো পাঠাইবো না, এখন দাওয়াত করে খাওয়ায় লাভ কি? খুব কষ্ট পাইছিলাম, আমি তো আপনার দাওয়াত খাওয়ার জন্য দেশে আসি নাই। কষ্ট লাগছিল বইলা দিলাম, বেয়াদবি নিয়েন না। যাই হোক,
সবার সাথে অনেক বেয়াদবি করে ফেলাইলাম, মাফ করে দিয়ে না আমাদের। আসি, আমার সাথে কারো আসার দরকার নাই, আমি একলাই যাইতে পারবো। এবার শেষবারের মতো চাইতেছি আম্মা, সবাই তো এতদিন আমার টাকা বাহাদুরি করছে, এর পরের বার যখন আমু তখন আমি আর তুমি বাহাদুরি করি, ঠিক আছে? তুমি আমার আব্বা করে ডাক দিচ্ছ, আমার এত খুশি লাগতেছে আম্মা, বুকটা ভরে গেছে।